আগের ভিডিওটিতে আমরা অ্যাডহক ওয়্যারলেস নেটওয়ার্ক নিয়ে আলোচনা করেছি। সেখানে আমরা অ্যাডহক নেটওয়ার্কের ইন্ট্রোডাকশন বা আমরা বেসিক নিয়ে আলোচনা করেছি। তো এই ভিডিওতে আমরা দেখব যে কি অ্যাডহক নেটওয়ার্কের কী ধরনের অ্যাপ্লিকেশন পসিবল। তো শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আমরা দেখে নিই যে কী বেনিফিট আছে যে অ্যাডহক ওয়্যারলেস নেটওয়ার্কের। অ্যাডহক ওয়্যারলেস নেটওয়ার্কে যেহেতু কোনো ইনফ্রাস্ট্রাকচার থাকে না, এখানে ইনফ্রাস্ট্রাকচার বলতে অবকাঠামো বোঝানো হয়েছে যে আমাদের কোনো টাওয়ারের প্রয়োজন নেই, কোনো এক্সট্রা কোনো বাইরে থেকে এক্সটার্নাল কোনো সোর্সের প্রয়োজন নেই নেটওয়ার্ক ক্রিয়েট করার জন্য। আমরা জাস্ট কয়েকটা ডিভাইসের মাধ্যমে আমরা থাকলেই আমরা একটা নেটওয়ার্ক ক্রিয়েট করতে পারবো, একটা ওয়্যারলেস নেটওয়ার্ক ক্রিয়েট করতে পারবো। তো যেহেতু এটা আমাদের কোনো ইনফ্রাস্ট্রাকচারই নেই, আমরা ইজিলি এটাকে এস্টাবলিশ করতে পারবো এবং আমাদের কি খরচও কম যাবে এবং আমরা কি করতে পারবো যে যখন খুশি তখনই আমরা এই নেটওয়ার্কটা ক্রিয়েট করতে পারবো। জাস্ট আমাদের কি দরকার, আমাদের জাস্ট কয়েকটা ডিভাইস দরকার। সাপোজ এখানে একটা ডিভাইস আছে, তারা নিজেদের মধ্যে একটা নেটওয়ার্ক ক্রিয়েট করতে চায়, কিন্তু এখানে তো কোনো টাওয়ার নেই, কোনো এক্সটার্নাল রিসোর্স নেই যার মাধ্যমে তারা কি একটা সেন্ট্রাল ডিভাইসের মাধ্যমে একটা নেটওয়ার্ক ক্রিয়েট করতে পারে। তো জাস্ট তারা কি করবে, জাস্ট নিজেদের মধ্যে নেটওয়ার্ক ক্রিয়েট করবে যাতে করে কি তারা নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারে। আর এটাকেই বলা হয় অ্যাডহক নেটওয়ার্ক। নেটওয়ার্কটা এভাবে হতে পারে, অন্যভাবে হতে পারে, অনেকভাবেই হতে পারে নেটওয়ার্কটা। তো আমরা জাস্ট এটা একটা ধরে নিলাম যে এটা একটা আমাদের অ্যাডহক নেটওয়ার্ক। তো আমরা ইজিলি অ্যাডহক নেটওয়ার্ক ক্রিয়েট করতে পারি। এটা একটা প্রথম বেনিফিট আমাদের জন্য। তো এই বেনিফিটকে কাজে লাগিয়ে আমরা এখন বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনে এই অ্যাডহক ওয়্যারলেস নেটওয়ার্কটা আমরা ইউজ করতে পারি। ফার্স্ট অফ অল যেটাতে ইউজ করা হয় সেটা হচ্ছিল মিলিটারিতে আমাদের অ্যাডহক নেটওয়ার্ক প্রচুর ইউজ করা হয়। কেন? যাতে করে আমরা কি করতে পারি, সোলজার এবং ভেহিকলস এবং হেডকোয়ার্টার্সের সম্পর্কে আমাদের ডেটাগুলি পাস করতে পারি। অর্থাৎ এই নেটওয়ার্কটা কীভাবে ক্রিয়েট হবে, এখন যুদ্ধক্ষেত্রে বা মিলিটারি যেই কাজকর্মগুলো থাকে সেই ক্ষেত্রে ইনস্ট্যান্ট আপনার নেটওয়ার্ক ক্রিয়েট করার দরকার পড়ে অনেক সময়। কিন্তু ইনস্ট্যান্স যদি নেটওয়ার্ক ক্রিয়েট করার দরকার পড়ে সেই ক্ষেত্রে তো এখানে কোনো টাওয়ার নেই, ইনস্ট্যান্স সাথে সাথে বা আশেপাশে কোনো টাওয়ার নেই বা এক্সটার্নাল সোর্স নেই। সেই ক্ষেত্রে সোলজাররা কী করে, নিজেদের মধ্যে একটা নেটওয়ার্ক ক্রিয়েট করে বা এটা ক্রিয়েট করে এবং এই নেটওয়ার্কটা আবার ভেহিকলসের মাধ্যমে হতে পারে বা আপনি বলতে পারেন সেন্সরের মাধ্যমে হতে পারে। তো যখন সোলজাররা মোবাইলের মাধ্যমে যদি এটা করে থাকে, তাদের নেটওয়ার্কটা ক্রিয়েট করে থাকে, সেটাকে বলা হয় ম্যানেট। আর যদি ভেহিকলসের মাধ্যমে এটা করে থাকে ভ্যানেট, এবং যদি সেন্সরের মাধ্যমে অ্যাডহক নেটওয়ার্কটা ক্রিয়েট করে থাকে সেটাকে বলা হয় ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক। তো মিলিটারিতে এটা ইউজ করা হয় যাতে করে 4-5 জন মিলিটারি নিজেদের মধ্যে একটা নেটওয়ার্ক ক্রিয়েট করতে পারে এবং নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারে। এছাড়াও তারা কি করতে পারে, যে বর্ডারে বিভিন্ন জায়গায় আপনার সেন্সর রেখে দেয় এবং সেন্সর নিজেদের মধ্যে একটা নেটওয়ার্ক ক্রিয়েট করে যাতে করে কি করতে পারে, শত্রুদের পদক্ষেপ বা শত্রুদের হাঁটাচলা এবং শত্রুদের মুভমেন্ট সম্পর্কে তারা ডেটাগুলো কালেক্ট করতে পারে এবং পরে সেগুলো সেন্ড করতে পারে। ওকে, এছাড়াও কি করতে পারবে যে আমরা আশেপাশে আমাদের বর্ডারের এনভায়রনমেন্টটা মনিটর করতে পারবো। ওকে, তারপর এখানে বলা আছে যে আপনি অ্যাডহক নেটওয়ার্কের মাধ্যমে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ক্রিয়েট করতে পারবেন। একটু আগে আমরা একটা নেটওয়ার্ক দেখেছিলাম যে এটা আমরা ধরতে পারি যে একটা রুমে এই 5 জন বসে আছে। এখন এই 5 জন বসে আছে এবং তারা তাদের মধ্যে নেটওয়ার্ক ক্রিয়েট করতে যাচ্ছে, যেহেতু কোনো আশেপাশে টাওয়ার নেই বা তারা চাচ্ছে যে কি তাদের ডাটাগুলো সিকিউর থাকুক, নিজেদের মধ্যে থাকুক, কোনো সেন্ট্রাল ডিভাইসের মাধ্যমে তারা ডাটা পাঠাতে হবে এমন কোনো কিছু না, জাস্ট 5 জনের মধ্যে ডাটাগুলো থাকুক। সেক্ষেত্রে তারা ইনস্ট্যান্স কী করতে পারবে, একটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ক্রিয়েট করতে পারবে অ্যাডহক নেটওয়ার্কের মাধ্যমে। ওকে, ক্রাইসিস কন্ডিশনে অ্যাডহক নেটওয়ার্ক সবচেয়ে বেশি ইউজ হয়। তো ক্রাইসিস কন্ডিশন বলতে আমরা বুঝি যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশান, যেমন সেটা হতে পারে যে আপনার ফ্লাড হয়েছে বা আর্থকোয়েক আসছে, যার ফলে আপনার যে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড নেটওয়ার্কগুলো ছিল সেগুলো কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। অর্থাৎ টাওয়ার ছিল, টাওয়ারগুলো ভেঙে পড়ে গেছে এবং আশেপাশে কোনো নেটওয়ার্কই নেই। তো এখন আপনি বন্যার মধ্যে যদি নিজেদের 5-7 জনের মধ্যে বা যারা দুর্গম পরিবেশে যে হেল্প করবে তারা যদি নিজেদের মধ্যে কমিউনিকেট করতে চায়, তাহলে তারা ইনস্ট্যান্ট একটা অ্যাডহক ওয়্যারলেস নেটওয়ার্ক ক্রিয়েট করতে পারবে। এর ফলে তারা কী করতে পারবে, যে কোনো ক্রাইসিস কন্ডিশনেও কমিউনিকেট করার মাধ্যমে লোকজনদেরকে হেল্প করতে পারবে এবং যে কোনো ক্রাইসিস সিচুয়েশন ফেস করতে পারবে। ওকে, দেন হলো কি মেডিকেল অ্যাপ্লিকেশনও বিভিন্ন সেন্সরের মাধ্যমে নেটওয়ার্ক ক্রিয়েট করা হয় এবং যেটা দ্বারা পেশেন্টকে
মনিটর করা হয়, পেশেন্টের মুভমেন্ট, পেশেন্টের সুস্থ কতটুকু হয়েছে সেটা চেক করা হয়, এবং সেই সাথে ডায়াগনোসটাও করা হয় পেশেন্টের। ওকে, এনভায়রনমেন্ট অ্যাপ্লিকেশনেও প্রচুর অ্যাডক নেটওয়ার্ক ইউজ করা হয়। এখন এনভায়রনমেন্ট অ্যাপ্লিকেশন বলতে এখানে বোঝানো হচ্ছে যে ওয়েদার কন্ডিশন, অর্থাৎ ওয়েদারের বিভিন্ন মানে এনভায়রনমেন্টের আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সেন্সর মধ্যে একটা নেটওয়ার্ক ক্রিয়েট করলাম, এবং ওয়েদারের যে ডাটাগুলো কালেক্ট করা হবে সেই ডাটার উপর ভিত্তি করে আমরা কী করতে পারবো, ওয়েদারের কন্ডিশনটা মেজার করতে পারবো। ফরেস্ট ফায়ার, অর্থাৎ আপনি ফরেস্টে বিভিন্ন ধরনের সেন্সর রেখে আসছেন এবং তাদের মধ্যে একটা অ্যাডক নেটওয়ার্ক ক্রিয়েট করে রাখছেন, এবং যখনই আপনার সেন্সরটা এমন যে একটা রেঞ্জের তাপমাত্রা পাওয়ার পরে সে কী করতে পারবে, সেন্স করবে যে এখানে ফায়ার ধরে গেছে, সে কী করবে, সেই নেটওয়ার্কের মাধ্যমে এটা বাকি সেন্সরের কাছে এটা ছড়াই দিবে, যে মানে ডাটাগুলি পাস করে দিবে যে বনে আগুন লেগেছে। তো সেই ক্ষেত্রে কী হবে, আপনি যখনই দেখবেন যে কীরকম সেন্সিং করে আপনাকে ডাটা পাঠাচ্ছে, সেক্ষেত্রে আপনি কী করতে পারবেন, জলদি একটা আপনি স্টেপ নিতে পারবেন যাতে করে ফায়ারটা কমানো যায় বা নিভানো যায়। সুনামির ক্ষেত্রেও একইভাবে আমরা সমুদ্রের নিচে বা কোথাও একটি ইম্পর্ট্যান্ট জায়গায় যদি আমরা, যেখান থেকে আমরা সুনামির ডাটাগুলি কানেক্ট করতে পারবো যে সমুদ্রের উচ্চতা এতখানি বেড়ে গেছে বা ভূমিকম্প হচ্ছে, তো অ্যাডক নেটওয়ার্কের মাধ্যমে আমরা সেন্সরগুলোকে একটা নেটওয়ার্কের মধ্যে আনবো, এবং সেখান থেকে ডাটা কালেক্ট করার মাধ্যমে আমরা এনভায়রনমেন্ট অ্যাপ্লিকেশন ক্রিয়েট করব, এবং আমরা সুনামি বা যে কোনো ধরনের এনভায়রনমেন্ট ইস্যুতে আমরা এই নেটওয়ার্কে কাজে লাগিয়ে আমরা যাতে ইম্পর্টেন্ট স্টেপ নিতে পারি সেটা আমরা ইজিলি করতে পারবো। তো এখন আমরা দেখব যে কি অ্যাডহক ওয়্যারলেস নেটওয়ার্কে কী ধরনের প্রবলেম হতে পারে, অর্থাৎ কী ধরনের ইস্যু থাকে যে যার কারণে আমরা অ্যাডহক নেটওয়ার্ক এত পপুলার না বা এত বেশি ইউজ করা হয় না। তো ফার্স্ট অফ অল যেটা আসে যে এটাতে যেহেতু কোনো ফিক্সড টপোলজি নেই, তার কারণে একটা রাউটিং একটা বড় ইস্যু, যে আপনি এ থেকে এখানে ধরেন অনেকগুলো ডিভাইস আছে যারা তাদের মধ্যে একটা অ্যাডহক ওয়্যারলেস নেটওয়ার্ক ক্রিয়েট করে রেখেছে। এখন এ থেকে যদি আপনি ডিতে ডাটা পাস করতে চান, তাহলে ডাটা কোন রুট দিয়ে যাবে, কিভাবে যাবে, এটার কিন্তু কোনো প্রোটোকল সেট করা থাকে না, যার ফলে কি হয়, রাউটিংটা একটা বড় ইস্যু। এবং রাউটিংয়ের মধ্যে আরও দুইটা ইস্যু ক্রিয়েট হয়, সেটা হচ্ছিল রুট অ্যাকুইজিশন অ্যান্ড আরেকটা হচ্ছিল রিকনফিগারেশন। এটা এখন ডায়াগ্রামের মাধ্যমে আমরা বোঝার ট্রাই করব। সাপোজ এগুলো তো হিউম্যান ইউজেবল ডিভাইস, তো হিউম্যান যখন তখন কি মুভমেন্ট করতে পারে, যার ফলে কি হতে পারে, অ্যাডক নেটওয়ার্কটা যেই ডিভাইসগুলির মাধ্যমে ক্রিয়েট হয়েছে সেই ডিভাইসগুলো যে কোনো সময় মুভমেন্ট করতে পারে। অর্থাৎ এখানে যদি বি মুভমেন্ট করে এখানে চলে আসে, এর ফলে কি হবে, এখানে যে নেটওয়ার্কটা ছিল সেটা কিন্তু আপনার আর থাকবে না, যার মানে এর সাথে বি এর যে কানেকশনটা ছিল সেটা কিন্তু আর থাকবে না। এর ফলে কি হবে, আপনার এ থেকে আপনি ডিতে ডাটা পাঠাতে গেলে এ হয়ে বি হয়ে তারপরে সি হয়ে ডিতে ডাটা আর পাস করতে পারবে না, তখন আপনার নতুন এই রুট ইউজ করে ডাটা পাস করতে হবে। কিন্তু এই যে লিমিটেড ওয়্যারলেস রেঞ্জ, আমরা এখানে আরেকটা প্রবলেম দেখতেছি যে লিমিটেড ওয়্যারলেস রেঞ্জ, তাহলে এই লিমিটেড ওয়্যারলেস রেঞ্জের কারণেই কিন্তু আমাদের কোনো একটা ডিভাইস দূরে সরে গেলে আমাদের নেটওয়ার্কের নতুন রুট আমাদের ইউজ করতে হয়, কারণ ওই রেঞ্জ একটু দূরের রেঞ্জে আমাদের বি ডিভাইসটা আর কি আর নেটওয়ার্কের অন্তর্ভুক্ত নয়, যার ফলে কি বারবার রুট চেঞ্জ করতে হয়, এবং এই রুট চেঞ্জ করাটাকে আমাদের রুট অ্যাকুইজিশন বলা হয়। রিকনফিগারেশন কি, রিকনফিগারেশন ছিল বারবার রুটটাকে রিকনফিগার করতে হয়, অর্থাৎ বি যদি সরে যায় তাহলে কি আমার আবার এর সাথে ডিকে কানেক্ট করতে হবে যাতে করে আমাদের আবার অ্যাডক নেটওয়ার্কটা সুন্দর মতো ক্রিয়েট হয়। তো এই ধরনের প্রবলেম আমরা অ্যাডক নেটওয়ার্কে ফেস করে থাকি। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস আছে যে প্যাকেট লসেস কীভাবে হয়, এর কারণ হলো সাপোজ আপনি এ থেকে ডিতে ডাটা পাঠাচ্ছেন এবং সেই এ যেই রুটটা ইউজ করছে সেটা হচ্ছিলো এ হয়ে বি, বি হয়ে সি, সি হয়ে ডি। এখন ডাটা পাঠানোর মধ্যে যদি বি দূরে সরে যায়, সেক্ষেত্রে কি কিছু ডাটা অটোমেটিক্যালি লস হয়ে গেল, কারণ হলো এই যে ডাটাগুলো অর্ধেক চলে গেছে সেগুলোকে আর রিপিট ব্যাক করা পসিবল না, যার ফলে কি হবে, এ থেকে নতুন রাস্তা দিয়ে যেই আমরা ডাটাগুলো পাস করব সেখানে ডাটাগুলো কিছু ডাটার কিছু লস হবে। ওকে, এনার্জি কনভারজেশন বিকজ অফ লিমিটেড ব্যাটারিজ, যেহেতু এগুলি যেই ডিভাইসগুলো আমরা ইউজ করি অ্যাডক ওয়্যারলেস নেটওয়ার্কে সেগুলি সবই কি ব্যাটারি ইউজ করা হয়, তো এই ব্যাটারিকে বারবার রিচার্জ করে এই নেটওয়ার্কটাকে ইস্টাবলিশ করা খুবই একটা টাফ সিচুয়েশন, বারবার রিচার্জ করা আসলে পসিবল হয় না, যার ফলে কি মাঝে মাঝে পুরো নেটওয়ার্কটাই কী হয়, ব্রেকডাউন হয়ে যায়।
এছাড়াও আপনি বলতে পারেন যে আপনি যদি খুব ফাস্ট ডাটা পাঠাতে যান, তার ফলে কি হবে, আপনার ব্যাটারি রিসোর্স খুব বেশি ইউজ হবে, যার ফলে কি হবে ব্যাটারিগুলি শেষ হয়ে যাবে। এর ফলে এখানে কি আমরা ফাস্টলি ডাটাও অনেক সময় পাস করতে পারি না। ওকে, লো কোয়ালিটি কমিউনিকেশন কেন? ওই যে যেটা বললাম যে ফাস্ট বা আপনার প্যাকেট লসের একটা সম্ভাবনা থাকে, এবং ফাস্ট আপনি যেহেতু ডাটা পাস করতে পারবেন না, যার ফলে আমরা কি এটার মাধ্যমে লো কোয়ালিটি কমিউনিকেশন করতে পারি। ওকে, হিডেন নোট প্রবলেম ক্রিয়েটস কলিশন ইফ টু ডিভাইস ট্রাই টু কমিউনিকেট উইথ সেম রিসিভার। এটা কেন হয়? এটা হচ্ছে হলো যদি আপনি ধরেন একই সময়ে একই ডিভাইস, অর্থাৎ এও বিকে ডাটা পাঠাচ্ছে এবং সিও বিকে ডাটা পাঠাচ্ছে, যার ফলে কি হবে, এবং একই রাস্তা ইউজ করে, বা এভাবে বলতে পারি যে আমরা হ্যাঁ, এভাবে বলতে পারি যে আমরা এ থেকে ডিতে ডাটা পাঠাবো এবং বি থেকে ডিতে ডাটা পাঠাবো। এখন এ তো এই সি ইউজ করে ডাটা পাঠাবে, বিও কিন্তু সি ইউজ করে ডিকে ডাটা পাঠাতে পারবে। তো একই সাথে যদি সিকে এ বি দুইটা ডিভাইসে যদি ডাটা পাস করে দেয়, তার ফলে কি এ ডাটা এবং বি এর ডাটার কী হবে, একটা কলিশন ক্রিয়েট হবে, যার ফলে কি হবে, প্যাকেট লসের চান্স অনেক বেড়ে যাবে। আর এখানে একটা সিকিউরিটি ইস্যু থাকে। সিকিউরিটি ইস্যুটা কেন? কারণ হলো এখানে কি, এটা কোনো ফিক্সড টপোলজি নেই যে একটা সেন্ট্রাল ডিভাইস থাকবে যে কি করবে, সবাইকে ডাটা পাস করে দিবে। যেহেতু এখানে কোনো সেন্ট্রাল ডিভাইস নেই নেটওয়ার্ক ক্রিয়েট করার জন্য, যার ফলে কি হবে, যে কারণ ডাটা অন্য কেউ দেখে ফেলতে পারবে। তো এই ছিল কিছু প্রবলেম অ্যাডক নেটওয়ার্কের।